লাইভ ইকোসিস্টেমের একটা শপ আর কি। আমরা এখানে ন্যাচারাল প্ল্যান্টস দিয়ে ছোট ছোট ইকোসিস্টেম ক্রিয়েট করি, যেটাকে টেরিয়াম বলা হয় আর কি। কোভিডের টাইমে যখন আসলে কিছু করতেছিলাম না, বাসায় ছিলাম, তখন অনলাইনে ভিডিও দেখে দেখে আসলে এই টেরিয়ামের সম্পর্কে শেখা। যদিও আমার শুরু হয়েছে প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম থেকে, ওইখানে কিছু যেমন প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম আছে আমাদের, ওই অ্যাকুয়ারিয়াম থেকেই শুরু। অ্যাকুয়ারিয়ামের হবি থেকে আস্তে আস্তে আসলে টেরিয়াম শিফট করলাম, কারণ এই জিনিসটার মেনটেন্যান্স খুবই কম হয়। বাইরের দেশেও দেখলাম এই জিনিসটা খুবই ইউনিক, আর জিনিসটা দেখতেও খুব ভালো লাগে আর কি, যে ছোট একটা গ্লাসের একটা বন্দি একটা জগতের মতো আপনার কাছে থাকবে, যেটা হচ্ছে বাইরের দুনিয়ার আসলে তেমন কিছু এফেক্ট ফেলবে না এটার মধ্যে। জাস্ট নিজের মধ্যে একটা ইকোসিস্টেম এইখানে। দেশের যে অবস্থা, মানে পলিউশনের দিক দিয়ে আমরা সব থেকে আগে, এখন এই পলিউশনের মধ্যেই আর কি একটা গ্রিনারি জানার জন্য বা লাইফে একটু গ্রিন কিছু একটা বা পিওর কিছু একটা রাখার জন্য আর কি এটা করা। যে এটা আসলে একটা টেরিয়াম রাখলে আমরা আসলে এটাও শিখতে পারি যে আসলে একটা নেচার কতটা সেন্সিটিভ হইতে পারে, বা কতটা আসলে হার্ডই হইতে পারে, যে শক্তপোক্ত হইতে পারে যে জিনিসটা। যে আমরা অনেক অবহেলা করি, অবহেলা করলে নেচারকে যেমন হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে, আর যদি আমরা জিনিসটাকে মেনটেন করি, জিনিসটাকে ভালোভাবে রাখি, তাহলে সুন্দর একটা এরকম একটা নেচার একটা ওয়ার্ল্ড তৈরি হয়ে যায়। যে কারণে আমি বলি যে আসলে ছোট বাচ্চাদেরও অ্যাটলিস্ট এগুলো শেখানো উচিত, যে টেরিয়াম আমাদের শিখাবে যে আসলে নেচারকে কীভাবে কেন ভালোবাসতে হবে, আর নেচারটা কীভাবে কাজ করে। ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে পুরনো যে টেরিয়াম, ওইটা আমার ঠিক খেয়াল নেই, বাট মেবি 67 ইয়ার্স ওল্ড আর কি। আগে বানানো হয়েছে, সিল করা হয়েছে, এরপরে আর ওটা খোলা হয় নাই। মাঝখানে মেবি 27-28 বছর আগে খোলা হয়েছিল, পরে একটু পানি দিয়ে আবার বন্ধ করে দেওয়া হয়েছে। ওইটার মধ্যে জাস্ট এইটুকুই যে বাইরে থেকে একটু আলো, মানে আলোটা যায় বাইরে থেকে, আর কোনো ইন্টারফিয়ারেন্স নাই, বাতাসও ঢুকতে পারে না, বের হইতে পারে না। ভিতরে নিজের মধ্যে আলাদা একটা পৃথিবী বলতে পারেন এগুলোকে। এইখানে এমনই প্ল্যান্টস দেওয়া হয়েছে যেগুলো আর কি ক্লোজড এনভায়রনমেন্টে থাকে, হিউমিড জায়গায় থাকে, আর এমন বদ্ধ জায়গার মধ্যে আর কি ভালো সার্ভাইভ করতে পারে। এগুলো যদি আমি একটা ওপেন এয়ারের মধ্যে রাখি, এগুলো নেতায় যাবে বা টিকবে না ভালোভাবে। বাট এরকম ক্লোজড বক্সের মধ্যে এগুলো ভালো টিকতেছে। এখানে কি একটা বলতে পারেন ফুল একটা ইকোসিস্টেম যেভাবে কাজ করে আর কি, যে আমরা পানি দিই, গাছ যেভাবে খাবার বানায় আর কি, যে গাছ হচ্ছে গিয়ে অক্সিজেন ছাড়ে, কার্বন ডাইঅক্সাইড নেয়, আর ভিতরে ছোট ছোট কিছু পোকা থাকে, বা সয়েল থেকে অনেক সময় যে গ্যাস ছাড়ে, যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ে, ওইটাই হচ্ছে প্ল্যান্টস নেয়, নিয়ে আবার হচ্ছে গিয়ে খাবার তৈরি করে নিজের। আর ওই পানিটা, যে পানিটা হচ্ছে ও ছাড়ে, মানে গাছ কিন্তু খাবারের টাইমে পানি ছাড়ে, একটা পানির একটা বাষ্প ছাড়ে, ওই পানিটা গ্লাসে লেগে আবার হচ্ছে আবার সয়েলের মধ্যে চলে যায়, যে কারণে ওই সেম ওয়াটারটাই বারবার সাইকেল হইতেছে, আর একটা ইকোসিস্টেমের মতো হয়ে গেছে, যেটা খুবই লো মেনটেন্যান্স, তেমন কিছুই করতে হয় না। আর এটার মেনটেন্যান্সটাও এমনই, জাস্ট হচ্ছে ডেইলি 8 ঘন্টা একটা এলইডি লাইট দিতে হবে। এগুলো আবার সানলাইট দেওয়া যায় না, এলইডি লাইটের নিচে রাখতে হয়। আর হচ্ছে গিয়ে 10 থেকে 15 দিনে একবার, যেহেতু আমরা ফুললি সিল দিয়ে টেরিয়াম করতেছি না, 10 থেকে 15 দিনে একবার পানি দিলেই হয়। ম্যাক্সিমাম যে প্ল্যান্টস এগুলো ইউজ করি, এখানে বাইরে থেকে আসে, আমাদের দেশের বাইরে থেকে প্ল্যান্টস আসে, কস্টিংও বেশি, প্লাস এটা এক টাইপের আর্ট ফর্ম, যে কারণে আর কি এটার একটু দামও বেশি হয় ওই তুলনায়। সো যারা শৌখিন, আর যারা হচ্ছে গিয়ে আসলে একটু মানে এই ডে টু ডে লাইফে আর কি, মানে ঢাকার শহরে যে লাইফ আর কি, যে ইট পাথরের যে দুনিয়ার মধ্যে আর কি থাইকা থাইকা খুবই ফেড আপ হয়ে গেছে বা খুবই টায়ার্ড হয়ে গেছে, তারা আর কি এইসব ন্যাচারাল সেটআপে আর কি যায়, যে তারা হচ্ছে একটা নেচার যারা রাখতে চায় নিজেদের কাছে। যেমন অফিসে যারা কাজ করে, মেইনলি অফিস ওয়ার্কার যারা হচ্ছে অফিসে ফুল টাইম থাকে, অফিসের ডেস্কের উপরে রাখার জন্য, বা স্টুডেন্টরা পড়ার টেবিলে রাখার জন্য, বা ঘর সাজানোর জন্য নিজেদের একটা লো মেনটেন্যান্স একটা ইকোসিস্টেমের মতো ন্যাচারাল একটা কিছু, যেটা আসলে ডে টু ডে লাইফ থেকে একটা ব্রেক দিবে আর কি। তাকাইলেই ভালো লাগবে যে আসলে না, এরকম একটা কিছু আছে আমার কাছে। আমাদের কমের মধ্যে হচ্ছে মিনিমাম 1000 টাকা থেকে শুরু, একদম ছোট ছোট সেট আপ যেগুলো। সাভারে হচ্ছে আমার একটা ওয়ার্কশপ আছে, যেখানে আমরা টেরিয়াম বানাই, একটা রুম নেওয়া নিচতলায়, ওইখানে টেরিয়ামের আমরা সব বিল্ডিং সব কিছু আর কি ওইখানে করি, প্লাস হচ্ছে প্ল্যান স্ট্যান্ড সব কিছু এখানেই রাখা, প্রচার করা, মানুষকে জানানো বোঝানো যে আসলে নেচার কীভাবে কাজ করে, এই জিনিসটা শেখানোটাই আসলে মেইন উদ্দেশ্য। আমার নাম হচ্ছে সালমান আবির, আর আমার শপের নাম হচ্ছে স্কেপার সেরিনা। লাইভ ইকোসিস্টেমের একটা শপ আর কি। আমরা এখানে ন্যাচারাল প্ল্যান্টস দিয়ে ছোট ছোট ইকোসিস্টেম ক্রিয়েট করি, যেটাকে টেরিয়াম বলা হয় আর কি। আমাদের এই শপের লোকেশন হচ্ছে বনশ্রীতে, ই ব্লক, 4 নম্বর রোড, 25 নম্বর হাউস।